মুখ্যমন্ত্রীর সাহায্য তহবিলকে ঘিরে জালিয়াতির অভিযোগ এবং 5 জনের নাম উঠে আসছে এই মুহূর্তে। মুখ্যমন্ত্রীর স্বাক্ষর জাল করে সরকারি তহবিলের টাকা আত্মসাতের চেষ্টা এবং 5 জনের নাম উঠে এসছে ইতিমধ্যেই। 5 অভিযুক্ত শিবানী কুমারী, সোনু দেবী, লালি রাউত, বীরু কুমার এবং স্বপন পুরকাইত জাল স্বাক্ষর ব্যবহার করে ভুয়ো চেকের মাধ্যমে টাকা আত্মসাতের চেষ্টা এবং বর্তমানে 5 অভিযুক্তই পলাতক। এই মুহূর্তের বড় খবর জানিয়ে রাখি আপনাদের এবং এই মুহূর্তের যে খবর উঠে আসছে মুখ্যমন্ত্রীর যে সাহায্য তহবিল সেখানে জালিয়াতির অভিযোগ এবং একেবারে অন্য কারণ নয়, মুখ্যমন্ত্রীর স্বাক্ষর জাল করে সরকারি তহবিলের টাকা আত্মসাতের চেষ্টা। ইতিমধ্যেই 5 অভিযুক্ত শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে ইতিমধ্যে। 5 অভিযুক্তের নাম এবং ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে, তবে 5 জনেই এখনো পর্যন্ত পলাতক। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মর্তুজা। মর্তুজা, যে বড় খবর বলা যায় মুখ্যমন্ত্রীর জাল স্বাক্ষর জাল করার দুঃসাহস এবং ইতিমধ্যে 5 জনের নাম উঠে আসছে, কি আপডেট? অর্থাৎ যে সময় বন্যার বিভীষিকা আবার আসামের মানুষরা যে সময় বিভীষিকার মধ্যে রয়েছেন, অর্থাৎ মানুষেরা ত্রাণ চাইছেন, যে সময় এই বিভীষিকার সময়ের মধ্যে কিন্তু যে মুখ্যমন্ত্রীর জাল সই করে সিএম রিলিফ ফান্ড থেকে টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে এবং এই মুহূর্তে 5 অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে এবং তাদের ছবি এই মুহূর্তে দেওয়া হয়েছে। এই 5 অভিযুক্ত এই মুহূর্তে পলাতক রয়েছেন। 5 অভিযুক্ত রানী কুমারী, সোনু দেবী, লালি রাউত, বীর কুমার, স্বপন পুরকাইত, এই 5 অভিযুক্ত মিলে মুখ্যমন্ত্রীর যে মুখ্যমন্ত্রীর সেই সই জাল করে তারা সিএম এর যে রিলিফ ফান্ড থেকে টাকা আত্মসাতের চেষ্টা চালিয়ে আসছিল এবং সেই আত্মসাতের চেষ্টা চালাতে গিয়ে তাদেরকে ধরতে সক্ষম হয়েছে এবং ভুয়া চেকের মাধ্যমে তারা আত্মসাতের চেষ্টা চালিয়ে আসছিল। এই প্রবঞ্চকের দলটি, এই প্রবঞ্চকের দলকে এই মুহূর্তে পুলিশ খুঁজে বেড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে এই মুহূর্তে পুলিশ লুক আউট নোটিশ জারি করেছে। কেননা যখন সমগ্র বিশ্বের মানুষ, সমগ্র ভারতবর্ষের মানুষ অসমের দিকে ছুট দিয়ে রয়েছে এবং অসমের মুখ্যমন্ত্রী বা সিএম রিলিফ ফান্ডে যখন মানুষ টাকা দান করছেন বা অসমের বন্যার্তদের পাশে রয়েছেন, ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতিকারী বলা যায় যারা অসমের যে ত্রাণ তহবিল অর্থাৎ সিএম রিলিফ ফান্ডের টাকা প্রবঞ্চনা নেমে পড়েছেন এবং এই 5 প্রবঞ্চকের বিরুদ্ধে অসম পুলিশ লুক আউট নোটিশ জারি করেছে এবং অসম পুলিশ তাদেরকে যেখানেই পাবে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আনবে বলে এই মুহূর্তে জানা গিয়েছে এবং 5 অভিযুক্তের ফটো এই মুহূর্তে প্রকাশ করেছে অসম পুলিশ। রূপালী, একেবারে মর্তুজা, তুমি যেমনটা জানালে যে ইতিমধ্যেই কিন্তু লুকআউট নোটিশ জারি করা হচ্ছে এবং যেখানে পাওয়া যাবে সেখান থেকে সরাসরি গ্রেফতার করা হবে এবং তারপর এই 5 অভিযুক্তের কি ভবিষ্যৎ হয় সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ মর্তুজা।